স্যার নমস্কার। নমস্কার। এক চিলতে বাগান ইউটিউব চ্যানেলে সকল দর্শকের জন্য একটু জানতে চাইবো আপনার নামটা আর আজকে কোথায় আছি আমরা সেটা একটু বলুন। আপনি আছেন সল্ট লেকেতে, কলকাতা এই ব্লকে থাকি। নাম হচ্ছে সৌভিক বন্দ্যোপাধ্যায়। স্যার গোলাপ কত বছর ধরে করছেন? দেখুন, আমি বড় হয়েছি দুর্গাপুরেতে, তো সেখানে আমরা যেখানে থাকতাম বাংলো তার সামনে টুকটাক গোলাপ হতো আমাদের। তারপরে যাই হোক কর্মসূত্রে পড়াশোনার সূত্রে বাইরে থাকি, দিয়ে কোভিডের পরে আসি। এসে মোটামুটি 2020 থেকে আমি গোলাপ করি। যা গাছ দেখছি সেগুলো সবই 2020-র পর? হ্যাঁ, সবই 2020, ওই 2019-এর শেষ 2020 এইরকম সময়টা। স্যার এমনিতে যে মিডিয়া আপনি ব্যবহার করেন সেটা তো সিন্ডার। আগে আমি মাটিতে করতাম, এখনো যদি দেখেন এই বড় গাছগুলো সিন্ডারেতে এই মাটিতে রয়েছে, এই গাছগুলো দেখুন। আচ্ছা। এবং মাটির পারফরমেন্সও খুব ভালো হয়। আসলে মাটির রং যেটা আসে না, সেটা সিন্ডারেতে আসাটা একটু মুশকিল, কিন্তু তারপরে সিন্ডারে চলে এসেছি, কারণ বর্ষাকাল এখন এত বৃষ্টি হচ্ছে না, বাঁচানো মুশকিল হয়ে যায়। পিওর মাটি পাওয়াটাও তো সেটাও খুব অসুবিধার হয়, মানে পলিউটেড হয়েছে। হ্যাঁ অবশ্যই, এবং টু দ্য এক্সটেন্ট যে আমার কাছে যে ছেলেটি কাজ করে, আমি পরে আপনার সঙ্গে আলাপ করাচ্ছি, ও আপনার গোবরডাঙ্গার দিকে থাকে, বনগাঁর দিকে থাকে। আমি ওখানকার মাটি এনেও গাছ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে বললাম জল ধরে রাখার একটা ব্যাপার, আর গোলাপ তো ভীষণ সেন্সিটিভ হয়, সেই জন্যে আমার মনে হয় সিন্ডারে করাটা সোজা। গোলাপ ছাড়াও আপনি আগে তো অনেক কিছু করতেন। হ্যাঁ, কিন্তু এখনো করেন। চন্দ্রমল্লিকা করেন, কিছু সবজি আপনার অলরেডি এখনো ছাদের মধ্যে দেখছি আছে, ডালিয়া আছে, অল্প বিস্তর শীতের ফুল করি, কিন্তু অর্কিড করি, অ্যাডেনিয়াম করি। এই মুহূর্তে গোলাপের প্রতি আপনার প্রেমটা বেশি? গোলাপের প্রতি প্রেম বরাবরই ছিল, মানে সেই ছোটবেলা থেকে কেন জানি না গোলাপের প্রতি প্রেম আমার বরাবরই, সেই জন্য গোলাপ করি। বেঙ্গল পট কালচার এই মুহূর্তে পৃথিবী বিখ্যাত নিশ্চয়ই, তো সেটা হয়েছে আপনাদের মতো রোজারিয়ানদের হাত ধরে। কি মনে হয়? প্রথম কথা আমি আপনাকে একটু সংশোধন করি যে আমি রোজারিয়ান ঠিক নয়, মানে ডেডিকেটেড নন। আর না, আমি ফুল করি আমার নিজের আনন্দের জন্য। একটা আপনার কম্পিটিশন লেভেলে যাওয়ারও ব্যাপার থাকে না দেখেছি। আমি কম্পিটিশনে কাটফ্লাওয়ার দিই বা দিয়েছি, সেখানে অল্প বিস্তর পেয়েছি, কিন্তু সেটা বাই প্রোডাক্ট। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ছাদে আসব, এসে ফুল দেখব, তাতেই আমার মন ভালো হয়ে যায়। মানে সেটা বাদ দিয়ে আর আমার খুব একটা কিছু লাগে না, মানে সেটার জন্যই আমার কিন্তু গাছটা করা। 1, 2 হচ্ছে সময় কাটে, আর 3 হচ্ছে যে এই গাছ করার ফলে কি হচ্ছে, অনেকেই যেমন মা বাবার বয়স হয়ে গেছে, অত ছাদের দিকে আসতে পারতো না, এখন আসে। তো আমার যে কোনো গাছ যাতে ফুল হয় সেটাই আমি পছন্দ করি, সেটা গোলাপ ছাড়াও অন্য যে কোনো গাছে ফুল হয়। তবে কি ওই যে বললাম গোলাপের প্রতি একটা আলাদা প্রেম আছে, কেন আছে বলতে পারবো না, কিভাবে হয়েছে সেটাও বলতে পারবো না। বেঙ্গল পট কালচার আজকে যে মাত্রা পেয়েছে সেটা কি মনে হয়, তার পিছনের কারণগুলো কি কি? না, আমি যতটুকু জানি বা যতটুকু দেখেছি, আমি ইন্ডিয়া রোজ ফেডারেশনেরও মেম্বারশিপ আছে আমার। এই কনসেপ্টটা আলাদা। বেঙ্গল রোজ কালচারের মানে এই পট কালচারের একটা গাছেতে 150-200 ফুল, এটা দিস ইজ অ্যান আনথিঙ্কেবল কনসেপ্ট। ভাবা যায় না, বলা না, এটা একটা গাছে 200 ফুল মানে আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, হচ্ছে তো বটেই। হ্যাঁ, হচ্ছে তো বটেই, ট্রু সেন্সে হচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি হচ্ছে, এবং সায়েন্টিফিক ওয়েতে হচ্ছে। অ্যাবসলিউটলি, এটা একটা সায়েন্স। মানে একটা গাছে যে এত ফুল করা যায়, সেটা বেঙ্গল রোজ সোসাইটি বা বেঙ্গল পট কালচার দেখিয়েছে। এবং আগামী দিনে আরও মানে ক্লেম করা হচ্ছে 400-500 পর্যন্ত ফুল ফোটানো হবে। তো সেটা কি করে, আপনার কি মনে হয় যে সেটা হচ্ছে কিভাবে সম্ভব হচ্ছে? দেখুন, মানে এখানে মাত্রাতিরিক্ত ডেডিকেশন।
মাত্রাতিরিক্ত ডেডিকেশন, একটা সাইন্টিফিক প্রসেস, আর নিয়মানুবর্তিতা, মানে ডিসিপ্লিন ছাড়া তো হবেই না। কারণ আমি আপনাকে এটুকু বলতে পারি যে যারা সিরিয়াসলি গোলাপ করেন তারা 1 বছরের পুরো প্রতিদিনের হিসেব রেখে চলেন। কবে কাটবেন, কবে গাছ হবে, কবে কি হবে, কবে ফিডিং হবে, কবে ফিডিং বন্ধ হবে, কবে প্রুনিং হবে, সমস্ত কিছুই মানে কিভাবে বলবো তাদের মাথাতে থাকে। সুতরাং এটাকে অ্যাকনোলেজ করা দরকার যে দিস ইজ আ সায়েন্স বাই ইটসেলফ, এবং এটা লোকের মানা দরকার। দেখুন, আমরা হচ্ছি ঠেকে শেখা, কিন্তু যারা ঠেকে শিখে 15 বছর, 20 বছর, 30 বছর ধরে গাছ করেছেন তারা জানেন কি করতে হবে। স্যার, বেঙ্গল পট কালচার বা বেঙ্গল রোজ সোসাইটি আজকে ভারতবর্ষ তো বটেই, তথা গোটা পৃথিবীতে একটা জায়গা করে নিয়েছে। এর পিছনে বহু মানুষের অবদান আছে, বহু হাইব্রিডাইজার বেঙ্গল থেকে উঠে এসছে, হ্যাঁ, তো যেটা অন্য কোথাও সম্ভব হয়নি। কেননা এই মুহূর্তে বেঙ্গল ভ্যারাইটির গোলাপ আজকে বিশ্ব মানের হয়ে গেছে, ঠিক, হ্যাঁ, বিশ্ববন্দিত যাকে বলে। তো সেই বন্দনা পাওয়ার জন্য যারা পরিশ্রম করেছেন বহু বছর ধরে, বহু জনের নাম নিতে হয় বলতে গেলে, তো সেটাও তো একটা বড় কারণ আমার মনে হয় হতে পারে। দেখুন, মানে বরাবরই সূক্ষ্ম ফাইন আর্টসের দিকে বাংলা এগিয়েছিল বরাবরই, এবং সেটা আমাদের জেনেটিক্সের মধ্যেও রয়েছে, এরকম নয় যে সেটা আমাদের জেনেটিক্সে নেই। তো হয়তো তারই একটা প্রতিফলন হতে পারে যে এই জিনিসটা হচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, এটা কিন্তু মানে নো লেস দেন আ সাধনা, এটা ডেফিনেটলি একটা সাধনা, ঠিক। এবং যে কোনো সাধনারই তো পথিকৃৎ থাকেন, বেঙ্গলেতেও আছে। এবং আপনি যদি দেখেন ভারতীয় স্তরেতেও প্রথম যারা 1940-50 এই সময় যারা গোলাপ নিয়ে কাজ করেছেন তারাও কিন্তু বাঙালি, ঠিক, এবং বিশ্বমানের তারা বিশ্বমানের গোলাপ করেছেন, ঠিক। স্যার, বাগান করতে গিয়ে একটা বিরাট বড় প্রবলেম হয় গোলাপের ক্ষেত্রে, সেটা হচ্ছে হনুমানের উৎপাত। সেটা সল্টলেকে খুব একটা নাই, সল্টলেকেতে নেই। সেটাই। স্যার, একটু আপনার গোলাপের সাথে একটু পরিচয় ঘটান। রেয়ার ভ্যারাইটি কি আছে এই মুহূর্তে? রেয়ার ভ্যারাইটি এটা যেমন আছে, ধরুন এটা হচ্ছে এডি মিশেল। এডি মিশেল রেয়ার নয়, হ্যাঁ, মানে আনকমন, আনকমন। ওই একটা পাপা মিল্যান্ড হয়ে আছে, পাপা মিল্যান্ড হয়ে, সেন্টিমেন্টাল দেখুন, হ্যাঁ, এটা কিন্তু সব বাগানে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, আগে খুব হতো। না, আমি একটু পুরনো গোলাপ বেশি পছন্দ করি, আমি পুরনোই ভালো। আচ্ছা, বেঙ্গল ভ্যারাইটি আছে, দেখাচ্ছি। এটা শুকিয়ে গেছে, এটা ওকলাহোমা ছিল। আচ্ছা, আর এটা কোথায় ওকলাহোমা? এই যে এটা হচ্ছে জায়ান্ট সাইজের গোলাপ। এটা ডেভিড অস্টিন, এগুলো পুরনো। মার্সিডিজ, ডেভিড অস্টিনের তো একটা সেন্ট আছে না, হালকা, খুব হালকা সেন্ট আছে। মার্সিডিজ, এখানে আপনার গিগি আছে, সুব্রত যে, হ্যাঁ, গিগি কই একটু দেখান, অনেকেই গিগি জানতে চেয়েছেন। এইটা ওদের গিগি, দাঁড়ান এই যে এটা ফুলটা দেখি বুঝতে পারলাম। এইটা একটা সমস্যা হয় গোলাপ করাতে, যেটা হয় গিগি দেখুন, মিস্টার অ্যান্ড মিসেস ঘোষের একটা অনবদ্য সৃষ্টি। গিগি অবশ্যই আমাদেরই একজন রোজ লাভারের মেয়ের নাম। দেখুন, এইগুলো খুব সুন্দর গোলাপ, লোকে কম করে। স্পিল ওয়ার্ক বলে এই গোলাপটার নাম। আরেকবার বলুন। স্পিল ওয়ার্ক। বাহ, ইয়েলো ভ্যারাইটির মধ্যে তো বেশ ভালো। মার্ভেলি ছোট হয়ে আছে, ওখানে বড় আছে ওদিকে। কতগুলো গাছ আছে এই মুহূর্তে এইটা বলা মুশকিল। লোভ এটাকে ছাড়তে হবে, তাই না? খুব ডেডিকেটেডলি গোলাপ করতে গেলে এটাকে ছাড়তে হবে। একটা কারণ আমি গাছ বড় করতে পারি না, তার কারণ ওই লোভের বশে এত গাছ কিনে ফেলি
যে সবকটাকে রাখতে গিয়ে ঠিক এগুলো সবই প্রায় মিনিয়েচার। এগুলো মিনিয়েচার। এই দিকটা এটার নাম বার্গেন্ডি আইস। বার্গেন্ডি আইস দেখুন উল্টো দিকে সাদা, সামনে বার্গেন্ডি। এইটার নাম হচ্ছে হেন্ডারসফিল্ড কোরাল সোসাইটি। ব্লু মুনের এর একটা পেরেন্টেজে ব্লু মুন আছে বোধহয়, পোল্যান্ডটা বোধহয় ফ্লোরিবান্ডা। তো ফ্লোরিবান্ডা কিন্তু একটু ক্লাইম্বিং নেচারের, হ্যাঁ, অসম্ভব ভালো গন্ধ। ওই দেখো এটা সেন্টেড, হ্যাঁ অসম্ভব সেন্টেড। তাই তো। যে কোনো ব্লুইশ ভ্যারাইটির গোলাপই সেন্টেড হয়, যে কোনো ব্লুইশ ভ্যারাইটির গোলাপ। এইটার আইডিয়া আমার মনে নেই, কিন্তু এটা যদ্দূর মনে পড়ছে এটা বোধহয় নিমাই কাকুর হাইব্রিডাইজেশন মুখার্জি কেপি বলে। আচ্ছা, যদ্দূর মনে পড়ছে, আমার ভুল হতে পারে। কি পরিমাণে অ্যাডমিরাল রডনি, ওইটা হচ্ছে অ্যাডমিরাল রডনি এটা। হ্যাঁ, ওই দিকটা ওই যে ওই দেখুন ওইখানেও আর একটা এই যে আছে এডি মিশেল হয়ে আছে। মিডিয়া প্রায় এইগুলো সবই সিন্ডার, পুরোটাই সিন্ডার, পুরোটাই সিন্ডার। এই দেখুন এইটা দেখুন কি সুন্দর, ভলপচাস বলে এই ফুলটার নাম। বাহ, এ তো সংখ্যাটা 100-র উপরে মনে হচ্ছে। সংখ্যা? হ্যাঁ, 200-র উপর। 200-র উপর। তাহলে মুনস্টোন, ওই যে ক্লাসিক। আমি ভয়ে ভয়ে 100 বললাম। হ্যাঁ সত্যি তাই। এবং এগুলো বড় হলে মানে আপনি রাখবেন কি? ওই আমাকে ওই ওপরে ছাদের ব্যবস্থা মানে করবেন, মানে গোলাপ রাখার জন্য ইয়ে করতে হবে। এইটার কথা বলছিলাম। শুকিয়ে গেছে কিন্তু সাইজটা খুব ভালো ছিল, এটা বলছিলাম। এই ইয়েলোটা, এটা আমি কনফিউজড। এটা মোহনাও নয়, এটা সোলারিও নয়, এটা একটা ইয়েলো আমি এনেছিলাম। ফ্লাওয়ার কিন্তু বেশ প্রচুর প্রচুর প্রচুর। এটা যেমন অ্যাভালাঞ্চ। হ্যাঁ, এটা তো অ্যাভালাঞ্চ প্লেনটা, যেটা হ্যাঁ হোয়াইট অ্যাভালাঞ্চ। হোয়াইট অ্যাভালাঞ্চ বলে তো হয় না, প্রথম যে অ্যাভালাঞ্চটা এসেছিল। হ্যাঁ, শুধু অ্যাভালাঞ্চ, শুধু অ্যাভালাঞ্চ। তারপরে হচ্ছে পিচ অ্যাভালাঞ্চ এসছে। এটা বিজয়া, এটা বিজয়া, এটা বেঙ্গল ভ্যারাইটি। হ্যাঁ অবশ্যই বেঙ্গল ভ্যারাইটি বিজয়া। দেখুন এটা নিমাই বাবুর ভ্যারাইটি। হ্যাঁ, নিমাই মুখার্জির ভ্যারাইটি। দেখুন এইটা হচ্ছে ক্লাসিক ব্লু মুন। এটা অবশ্যই ক্লাসিক ব্লু মুন। হ্যাঁ, ব্লু মুনই নাম, এটাই অরিজিনাল ব্লু মুন। এটাও তো সেন্টেড। হ্যাঁ অবভিয়াসলি, ব্লু মানেই সেন্টেড। আমি অ্যাট লিস্ট এরকম কোনো ব্লু জানি না যেটা সেন্টেড নয়। দেখুন এখানে একটা টাটা সেন্টিনারি হয়ে আছে। কই একটু দেখান, টাটা সেন্টিনারি দেখুন। এই গাছগুলো, এই গোলাপগুলোকে নকআউট বলে। অ্যাকচুয়ালি গোলাপের তো অনেক রকম ভ্যারাইটি আছে। নকআউট, হ্যাঁ, এটা খুব অল্প পেটাল হয় আর নাম্বার অফ পেটাল খুব কম হয়, কিন্তু এগুলোই আদি গোলাপ। মানে আদি গোলাপ মানে কি, বা জংলি গোলাপ যেটা বলা হয়। একদমই তাই। কারণ গোলাপ তো দুটো সোর্স হয়, একটা হয় মিডল ইউরোপের দিকে, ইরান টিরান এইসব জায়গাতে একটা গোলাপ আছে, হাঙ্গেরি, ইউরোপ, এরম একটা গোলাপ হয়। আর একটা গোলাপ হয় চায়নাতে, মানে আদি। এবার সেই দুটোরই থেকে আজকে এরকম বেরিয়েছে। এবং গোলাপের অনেক রকম ভ্যারাইটি হয়। যেমন এখানে আপনি দেখুন না, এই গোলাপের ফরমেশন আর এই গোলাপের ফরমেশন দুটো আলাদা, তাই না? কি ধরনের গোলাপ সংগ্রহ করতে আপনি পছন্দ করেন মেনলি? এই সংগ্রহকে মানে সব রকম থাকবে এটাই? যত পুরনো তত আমার ভালো লাগে। আমার ব্যক্তিগতভাবে পুরনো গোলাপ ভালো লাগে, কারণ লোকে পুরনো গোলাপ তো করে না, এবং নস্টালজিয়ার ব্যাপারটা থাকে। অ্যাবসলিউটলি, ওই যা হয় আর কি, একটা বাঙালি নস্টালজিয়ার সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িত। ঠিক তাই। তো যত পুরনো তত। এখানে বেশ কিছু জারবেরা করেছেন। হ্যাঁ, জারবেরাও সিন্ডারে করছেন। সিন্ডারে রেজাল্ট ভালো না, জারবেরা গ্রোথ রেটটা একটু কম।
আচ্ছা, কিন্তু বাদ বাকি ফাঙ্গাস লাগার ভয়টা কম। ফাঙ্গাস লাগার ভয় কম, তারপরে এর কম। ঠিক আছে, ওই দেখুন অ্যাজিলিয়া আছে ওদিকে, ক্যামেলিয়ার, এগুলো আসলে দেরি করে বসিয়েছি বলে এই অ্যাজিলিয়া গুলো কি 1 বছরেরই? হ্যাঁ, কিছু অ্যাজিলিয়া 2 বছরও আছে। বাহ, এখানেই হচ্ছে। অ্যাজিলিয়াও কি সিন্ডার? পাতাসা অ্যাজিলিয়া সিন্ডারে হয়। হ্যাঁ, পড়ো পিচ অ্যাভালাঞ্চ হয়ে আছে, পিচা বলেন। হ্যাঁ, বাহ, সেন্টারটা খুব সুন্দর, ভীষণ ভালো, ভীষণ ভালো। এক একটা গোলাপের এক একটা ক্রাইটেরিয়া থাকে। তো এইটা হেডলাইনার ডবল ডিলাইট দেখছি না? হ্যাঁ, ডবল ডিলাইট কেটে দিয়েছে। ডবল ডিলাইট তো থাকেই, ওটা তো আপনি যে কোনো জায়গা থেকে গেলে ভাই প্রথমে আপনাকে সাজেস্ট করবে ডবল ডিলাইট। সেটাই বলছি, এত বড় বাগানে ডবল ডিলাইট থাকবে না, এটা তো হবে না। না, ডবল ডিলাইট ওদিকে, ডবল আর একটা হচ্ছে সেন্টেড নাইট। সেন্টেড নাইটও কিন্তু খুব ভালো একটা, ডেফিনেটলি ভালো। করব বেঙ্গল পট কালচার আরো অনেক দূর পর্যন্ত যাবে। হ্যাঁ, মানে দেখুন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার অনেক গুণ গোলাপ সম্বন্ধে, এই গোলাপের গ্রোয়িং সম্বন্ধে জ্ঞান বা বুদ্ধি বা নলেজ বেড়েছে শুধুমাত্র বেঙ্গল রোজ সোসাইটিতে মেম্বারশিপ নেওয়ার পর। এবং মানে ওটা এমন একটা ফোরাম, এবং এত দিকপাল মানুষেরা রয়েছেন ওই ফোরামের সঙ্গে, মানে গোলাপের হুজু সবাই প্রায় ওটার সঙ্গে জড়িয়ে আছে। তো আমি কি পাচ্ছি থেকেও বড় কথা, আমি কতটা জ্ঞান নিতে পারি সেটা কিন্তু ওই বেঙ্গল রোজ সোসাইটিতে গেলেই বোঝা যাবে। তো এটা মানে যারা সিরিয়াসলি গোলাপ করবে তারা বেঙ্গল রোজ সোসাইটির মেম্বারশিপ নিলে কিন্তু অনেক কিছু জানতে পারবে। এমনকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও যে ধরনের মেসেজ বা যে ধরনের গোলাপের ছবি হয়, সেখান থেকেও লোকে অনেক কিছু শিখতে পারে। তো আমি তো বলবো যারা সিরিয়াসলি কাজ করছেন তারা বেঙ্গল রোজ সোসাইটিতে জয়েন করার কথা ভাবতে পারে। যেমন দেখুন আপনার ওখানে আছে, এইটা আমি জানতামই না, আপনি যেটা দেখছেন এটাকে গ্রিন স্লিভস বলে। এইটা দেখুন গোলাপি থেকে শুরু করে এবার এই দিকে দেখুন একই গাছের ফুল সবুজ হয়ে গেছে। তাই তো, কি নাম, কি আইডি? স্লিভস, গ্রিন স্লিভস। ইনিশিয়াল স্টেজটা হচ্ছে এইটা গোলাপি, তারপর আস্তে আস্তে গ্রিন, এবং এইটা হচ্ছে এন্ড রেজাল্ট হচ্ছে এরকম। আর একটা কথা আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন আমি যা মনে হয় অনেক তো ইউটিউব, অনেক ফেসবুকে গোলাপের গ্রুপ এখন যেন দেখছি গত 1.5-2 বছরে তার একটা বিরাট বড় প্রতিযোগিতা হচ্ছে। তো আমার প্রথম কথা একটা জিনিস মনে রাখবেন, গোলাপ গাছ করতে গেলে ধৈর্যের দরকার হয়। আজকে পুতলাম কালকে আমার গাছে 100 ফুল হবে, এটা অসম্ভব। কোনো ম্যাজিক খাবার নেই, কোনো ম্যাজিক পোষণ নেই। আপনাকে গাছকে ভালোবাসতে হবে, গাছ আপনাকে ভালোবেসে ফুল দেবে। সঠিক। মানে আমি তো বলছি এটা খাইয়ে দিলাম, ওটা মেরে দিলাম, দিয়েই আমি হাজার হাজার ফুল আশা করব। হ্যাঁ, আর ঠিক আছে, এক একজন গ্রোয়ারের এক এক রকম স্টাইল থাকে। তো আপনি যে কোনো একজনকে ফলো করুন, সে কি বলছে ফলো করুন, কিন্তু আবার এটাও জানবেন যে আপনি যখন কাউকে ফলো করছেন তার রেকর্ডটা কি সেটা আগে জেনে নেবেন। জেনে নিয়ে আপনি ফলো। প্রথম কথা হচ্ছে যে ডিসিশনটা তো একজন গ্রোয়ারের, যে সে কাকে ফলো করবে। সে যদি ভুল ডিসিশন নিয়ে ফেলে তখন তো সেটা কিছু করার নেই। এখন সে কেন নিয়েছে না নিয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি যদি কাউকে ফলো করার চেষ্টা করি তাহলে তার অথেন্টিকেশনটা জানতে হবে, এক, আর দুই তার অভিজ্ঞতাটাও জানতে হবে। কেউ হয়তো 5 বছর গোলাপ করছে, হ্যাঁ, সে গুরু হয়ে গেল। এবং আর একটা জিনিস হচ্ছে, আপনি যার থেকেই করুন না কেন, আপনি ব্লাইন্ডলি সে যেটা বলছে সেটা মানবেন না, তাকে প্রশ্ন করুন।
সঠিক। ধরুন কেউ বলল যে 1261 2 গ্রাম দিতে হবে, কেউ বলল যে 1261 3 গ্রাম দিতে হবে, কেউ বলল 1261 হাফ গ্রাম দিতে হবে। কেন? তো 1261টা কি করে, আমি কেন দেবো, আমি কখন দেবো, আমি কিভাবে দেবো, সেগুলো তো জানা দরকার। কারণ প্রত্যেকটা গাছের নিড আলাদা। ট্রু। ঠিক আছে, একটা 1 মাসের গাছকে আপনি 1261 দিচ্ছেন, আর একটা 3 বছরের গাছকে আপনি 1261 দিচ্ছেন, আপনি তো এক পরিমাণ দেবেন না, কখনোই না, তার ডিমান্ড লেভেলটাই আলাদা। একদম। মানে একটা 2 বছরের 5 বছরের ছেলেকে আপনি যা খেতে দিচ্ছেন, একটা 15 বছরের ছেলেকে তো আপনি সেরকম খেতে দেবেন না, তাই না? তো এক্সপেকটেশনটাও এরকম হওয়া উচিত নয় যে আমি আজকে গাছ লাগালাম, 1 বছরের মধ্যে সে আমাকে 150-100 ফুল দিয়ে দিল। কেন ফুল করছি এটা ইম্পর্টেন্ট। যেমন আমি, আমার কাছে খুব পরিষ্কার, আমি ফুল করছি নিজের জন্য। কেউ যদি কম্পিটিশনের জন্য করে তাহলে সে কম্পিটিশন, সেক্ষেত্রে তার এতগুলো গাছ রাখারই কোনো জায়গা থাকবে না। সেখানে তাকে হয়তো 6-7 ফিট অন্তর অন্তর 2 কি 3টে গাছ দিয়ে 100% সেই গাছের অ্যাটেনশন দিতে হবে। সঠিক। তো এই জায়গাগুলো বুঝতে হবে যে আমি যদি প্রচুর ফুল চাই, আমাকে গাছের পরিবেশটাও সেই রকম দিতে হবে। আর আপনি যেভাবে ফুল রেখেছেন সেটা হচ্ছে একটা বাগিচা, যেটা বলে। একদম, আমার সেটা ভালো লাগে, আমি সেই রকম রেখেছি। সুতরাং আমার চাওয়াটার উপর নির্ভর করছে আমার পাওয়াটা। একদম, হ্যাঁ। এবং পরিচর্যা আমার কি হবে, ডিফারেন্ট। পরিচর্যাটা গোলাপের সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে আপনি ওকে রোজ বিরিয়ানি মাংস না দিয়ে প্রতিদিন সুস্থ ডাল ভাত দিন, কিন্তু দুবেলা দিন। এবং স্বাভাবিকভাবেই আমি আমার কাজের চাপের জন্য কাজ করতে পারি না, কিন্তু আমার কাছে যে ছেলেটি কাজ করে, রঞ্জিত নামের, একটু ওনাকে ডাকুন। সেই ছেলেটি মোটামুটি তাকে শিখিয়েছি। রঞ্জিত, একবার এসো ভাই। কারণ এদের হাত ধরে বাগান তৈরি হচ্ছে, এদেরকেও আমার কন্ট্রিবিউশন 10%, ওর কন্ট্রিবিউশন এদিকে আর এই যে ওর কন্ট্রিবিউশন। রঞ্জিত পাল, আমার বাড়ি গোপুরডাঙ্গা আইসাপুর, আমি কাকুর এখানে কাজ করি। বাহ, কেমন লাগে? মানে গোলাপ কি আগে করতেন না? গোলাপ কখনো এরকম দেখিনি। আচ্ছা, আমার মন থেকেই বলছি, আমি এইখানে এসেই দেখেছি আর এইখানেই কাজ করছি, আমার খুব ভালো লাগে। এবং প্রতিদিন শিখছেন এবং আগামী দিন আপনিও, আপনার কাছ থেকে অনেকে শিখবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আর এইরকম একটা নোবেল কাজ, একটা ভালো কাজ করার জন্য ও শিখুক, ও যদি আরো দুটো যা বাড়িতে করতে পারে সেটাও তো একটা তারপরে আস্তে আস্তে কম্পিটিশনে কি করে। যেমন এবার বেঙ্গল রোজ সোসাইটিতে যখন নিয়ে যাই, আমি কাঠফ্লাওয়ার নিয়ে যাই, তখন আমি ওকে নিয়ে গেছিলাম। বাহ, যে তুই দেখ কি হয় না হয়। কারণ যদি কেউ সত্যি ইন্টারেস্টেড গ্রোয়ার থাকে, ও করতে পারবে। আর ও মোটামুটি এখন একটা ছোট গাছকে বড় করা, এই সব গাছ যা দেখছেন ওই সামনের দিকে ছোট গাছ, গত বছর কেনা আমার, সেগুলো সব ওর হাত ধরেই হয়েছে। হ্যাঁ, আমি থাকি, আমি করি, আমি বলি এটা দিতে, কিন্তু ধরুন আমার কাজকর্ম পড়ে গেল, আমি নিচে চলে গেলাম, ও সব করে। এবং আমি আস্তে শুধু নয়, ওই জেনারেল গাছের, ওই যে অর্কিড ধরুন, বা এই ডালিয়া, অ্যাডেনিয়াম, জবা, মানে পুরো বাগানটাই সামলায়। পুরো বাগানটাই ও সামলায়। শাওয়ারিং এর প্রশ্নে যদি আসি, কি পরিমাণে শাওয়ারিং করেন গ্রীষ্মকালে বা সারা বছর? শাওয়ারিং দেখুন, আমি একবার জল দিই, গরমকালে 2 বার শাওয়ারিং কভার করি আমরা রোজ, কখনো 2 বার, কখনো 3 বার। সেটা গরমের ওপর। শীতকালে তো একবার, কারণ কেমিক্যাল ফিডিং করতে গেলে বা সিন্ডারে রাখতে গেলে কেমিক্যাল ফিডিং করতেই হবে, এবং সেক্ষেত্রে শাওয়ারিং করতেই হবে। একদম, আপনি একটা নিউট্রাল মিডিয়া দিচ্ছেন, সেই মিডিয়া নিজস্ব কিছু নেই, সুতরাং আপনাকে এক্সটার্নাল সাপ্লিমেন্ট দিতে হবে, এবং সেটা দিতে গেলে গাছ হিট হবে, এবং সেটা কেমিক্যাল নিলে গাছ গরম হবে, গাছকে ঠান্ডা করতে হবে, গাছকে শাওয়ারিং করতে হবে। ফুল কি সারা বছর নেন না? আমি সারা বছর, ওই যে বললাম, আমি যে এর জন্য কম্পিটিশনের জন্য গাছ করি না। আপনি এই যা ফুল দেখছেন, আপনি যদি বর্ষাকালে আসেন, আরো বেশি ফুল, আমার এর থেকে বেশি ফুল পাবেন। বাহ, কারণ আমি গাছ একবারই কাটি প্রুনিং। তবে এবারে হয়তো একটু
হ্যাঁ, মাঝে মধ্যে আমি একটু এক্সপেরিমেন্টেশনও করি। ধরুন কিছু গাছ নিয়ে আপনি কম্পিটিশন লেভেলের জন্য করতে পারেন। সেটা ওই রঞ্জিত বেঙ্গল রোজ সোসাইটিতে ওই সব গাছ দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও বলছে যে আমি যদি গাছ করে কম্পিটিশনে করি, আমি বলেছি কর। তার 3-4টে অন্তত 3-4টে একটু আইসোলেটেডলি করতে হবে। সেক্ষেত্রে তার কিন্তু পরিচর্যা আলাদা হবে, তার প্রতি মনোযোগ আলাদা দিতে হবে। হ্যাঁ, খুব ভালো একটা উদ্যোগ। আমি রঞ্জিতবাবুকেও বলবো অসংখ্য ধন্যবাদ এরকম একটা জিনিস মাথায় আসার জন্য। কেননা আমরা কিন্তু সবসময় দেখে শিখি, তো আমাদের ইচ্ছাটাও কিন্তু দেখেই হয়। তো বাগান দেখতে দেখতে বাগান করার ইচ্ছা যেমন তৈরি হয়, নতুন বাগানই তৈরি হয়, তেমনি গাছ দেখেও কিন্তু ফুল দেখে আমরা নতুন নতুন আইডিয়া পাই। ইন্টারেস্ট হয়েছে, করুক না। আরে বড় জোর কি হবে, ওর কোনো অ্যাওয়ার্ড পাবে না, হ্যাঁ ওর এ হবে না, কিন্তু ওই লেভেলে একটা নিজের গাছটা থাকাটাই তো তার তৃপ্তি তো আলাদা না, সেটাই তো ইটসেলফ স্যাটিসফ্যাকশন। কারেক্ট, তাই না? অসংখ্য ধন্যবাদ স্যার, সঙ্গে থাকুন। আর ধন্যবাদ একচিলতে বাগানের সকল দর্শককে। আশা করব আপনার বাগানে আবারও আসবো। নিশ্চয়ই আসবেন, 100 বার আসবেন। আর এইরকম, হ্যাঁ একদমই তাই, এই কথাটা খুব দামি কথা। বাড়ির সকলের সাহায্য ছাড়া হ্যাঁ কখনো সম্ভব নয়। একটা ভালো বাগান করতে গেলে কিন্তু বাড়ির সকলের সাপোর্ট দরকার। গরমকালেতে যখন জল কম আসে, এটা সত্যি কথা, এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই। গরমকালেতে যখন জল কম আসে, ঠিক আছে, এরা গাছে জল দেবে বলে এরা তখন হয়তো বাথরুমগুলো বলে না ঠিক আছে সকালবেলার জলটা দিয়ে দে, আমরা দুপুরবেলায় বা বিকেলবেলায় স্নান টান করবো, কারণ আগে গাছগুলো জল পাক। তো তাহলে এটা কম বড় স্যাক্রিফাইস। ডেফিনেটলি স্যাক্রিফাইস। যেমন একজন সন্তানের জন্য মা তার কত কিছু স্যাক্রিফাইস করে, তো এরকম আমরা গাছের জন্য করি। না গাছ ওই আর কি বললাম, আর এই যে বললাম ভালো লাগে বাগান। এই ছাদের ইয়েটাই কিন্তু, এই যে পাশের ছাদগুলো আছে এগুলো দাঁড়াতে ইচ্ছা করবে, কিন্তু আপনার দেখুন এই ছাদে দাঁড়াতে ইচ্ছা করবে, তাই না? আশেপাশে যে কত ফাঁকা ছাদ দেখি আমরা, সেই ছাদগুলো কিন্তু ইটকাট পাথরের ছাদ। হ্যাঁ, সেগুলোই কিন্তু দাঁড়াতে ইচ্ছা করবে না। রাত্রিবেলা যখন আমি সন্ধ্যে দিয়ে এটা খুলি, মানে রাত্রিবেলা যে একটা কি সৌন্দর্য লাগে না, কি বলবো। আর সুবাস বাতাস বয়, খুব সুন্দর দেখতে লাগে একদম। মানে তার উপর যদি পূর্ণিমা থাকে, কি ভালো লাগে না। একটা দারুণ কথা বললেন, এইরকম বাগানে যদি পূর্ণিমা সন্ধ্যা হয় তাহলে তো আর কথাই নেই। অসংখ্য ধন্যবাদ মাসিমা আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের সাথে থাকুন আর গোলাপের সাথে থাকুন। একদম, হ্যাঁ ওই গোলাপের সঙ্গেই আজ সময় কেটে যায়, সত্যি কথা বলছি, সময় কেটে যায়। আর আমাকে খানিকটা আমি এর ওপরেও, রঞ্জিতের ওপরেও নির্ভরশীল, কারণ আমার তাই তো চাকরির কারণে আমাকে বহু সময় বাইরে থাকতে হয়। এটারও সেন্টারটা দারুণ, হাই সেন্টার।